আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ তার নবীর উপরে দরুদ পেশ করেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরাও আমি আল্লাহ আমি যে কাজটি করি আমার নবীর উপরে আমার ফেরেশতারা যে আমলটি করে, হে ইমানদারগণ, তোমরাও আমার নবীর উপরে সাল্লু আলাইহি সালাত তথা দরুদ এবং সালাম পেশ করতে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, একজন মানুষের কোন আমল করলে কবুল হবে কিনা এটা আল্লাহর সাবজেক্ট। কবুল করা না করা এটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। এটা আমরা জানি না কবুল হবে কিনা, আমরা গাইতে কিন্তু বান্দা যদি দরুদ শরীফের মতো গুরুত্বপূর্ণ আমলটি করে, বান্দা যদি রাসূলের উপরে দরুদ পড়তে থাকে, ওই বান্দা নামাজি হোক, বেনামাজি হোক, আমলি হোক, বেআমলি হোক, ওই বান্দা যেই হোক না কেন, আল্লাহ তাআলা বান্দার শুধু ওই দরুদের আমলটুকু দেখে আল্লাহ বলেন যে বান্দা আমি যে আমল করি সে যে আমল ফেরেশতারা করে সে আমল তো তুইও করছিস, যা বান্দা আমি তোর আমলটাকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আপনারা ভাবেন, এজন্য এই দরুদ শরীফের আমাদের ব্যাপারে বলা হয়, দুনিয়াতে এই আমলটি একমাত্র গ্যারান্টি দিয়ে বলা যায়, এই দরুদের আমল বান্দা যখন করবে আল্লাহ তাআলা তার এই আমলটাকে তাৎক্ষণিক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আপনারা ভাবেন, দরুদ শরীফ যদি আমরা পড়ি, দুনিয়াতে দুটি আমল আছে এবং যে দুটি আমল সমস্ত আমলকে অধিষ্ঠিত রাখে। যে দুটি আমল এমন আমল যে দুটি আমল করার দ্বারা বান্দা